আমাদের দেশে গতকালকে যে ভূমিকম্প হয়েছে, গত 100 বছরে এমন ভূমিকম্প মনে হয় নাই। এমন ভূমিকম্প, আমি তো বিল্ডিংয়ে থাকি, এখন বিল্ডিংয়ে থাকা তা আমি তো চিন্তা করতেছি গ্রামে টিনের ঘর করে থাকতাম। এই বিল্ডিংয়ে যারা থাকে, শহরে গুণা কম না বেশি? গ্রামের মানুষ যত ভালো মানুষ, শহরে কি এত ভালো মানুষ আছে নাকি? তো শহরে যেই ভূমিকম্প হয়েছে গতকাল, এই ভূমিকম্প আমি এমন এক বিকট আওয়াজ শুনতে পারছি গতকালকে, যে এত ভয়ঙ্কর আওয়াজ আমি আমার জীবনে কোনোদিনই 25 বছরে শুনি নাই। এত ভয়ঙ্কর আওয়াজ আল্লাহ 10 সেকেন্ডে দেখাইয়া দিছে। 10 সেকেন্ডে। কালকে শুধু বাংলাদেশে হয় নাই, ভারতে হয়েছে, পাকিস্তানে হয়েছে ভূমিকম্প। আল্লাহ দেখাইয়া দিছে যে আমি আল্লাহ কি পারি। দেখো, যেই 4 গুণা যদি এই দেশে এখনো থাকে, ভূমিকম্প এখনো আসবে। গতকাল এই ভূমিকম্প আসছে, এরপরে আমরা গুণা ছাড়ি নাই, এরপরেও দেখি ডিজে গান চলছে, এরপরেও দেশের পতিতালয়গুলা বন্ধ হয় নাই, এরপরেও এই দেশের মাদক বন্ধ হয় নাই। সেজন্য আজকে ঢাকা গাজীপুর আবার 2বার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প হওয়ার উল্লেখযোগ্য কারণ, আল্লাহ নবী বলেন 4টা গুনাহের সমাজে বেশি বেড়ে গেলে এই সমাজে ভূমিকম্প হবে। কয়টা গুনাহ জোরে বলেন? 4টা গুনাহ। এই 4টা গুনাহ আজকে থেকে আমরা তওবা করে ছেড়ে দেব, বলে ইনশাআল্লাহ। 1 নাম্বার, আল্লাহ নবী বলেছেন যদি মাদকের ছড়াছড়ি বেশি যায়, মাদক অথবা মদ্যপান যদি বেড়ে যায়, সে এলাকায় যে এলাকায় মদ্যপান হবে সে এলাকায় ভূমিকম্প হবে। এই মদ্যপান, এই মাদক আমাদের সমাজে আছে না নাই? মাদকের সাথে যাদের সম্পর্ক, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের সাথে কথা বলবে না, মায়ের নজরে আল্লাহ তাকাবে না। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে না তাকায়, কথা না বলে, তাহলে যাওয়ার কোনো জায়গা আছে? তাহলে এই মাদক বন্ধ করতে হবে। 2 নাম্বার, জেনা, ব্যভিচার। জেনা ব্যভিচার আমাদের সমাজে কমতেছে না বাড়তেছে? ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ বলছেন এই যা মুসিবত, বালা মুসিবত আসে তোমাদের হাতের কামাই, তোমরা পাপ করছো এই জন্য আসে। এই যে জেনা ব্যভিচার ঢাকা ছাড়াও বিশেষ করে গ্রামগঞ্জের তুলনায় শহর এলাকাগুলোতে অবৈধ পতিতালয়ের এক আড্ডাখানা বিভিন্ন জায়গায় মানুষ খুলে বসেছে। এই জেনা ব্যভিচারের কারণে ভূমিকম্প আসে। 3 নাম্বার, নর্তকীর নাচানাচির কারণে ভূমিকম্প আসে। 4 নাম্বার, অশ্লীল গান বাজনার মাধ্যমে ভূমিকম্প আসে। ডিজে পার্টির মাধ্যমে, ডিজে কনসার্টের কারণে ভূমিকম্প হয়। এই ডিজে কনসার্ট আমাদের সমাজে আছে না নাই? বক্স দিয়ে বাইরে ফাটায়, তো এত ফাটাইতে পারেন আপনি? আল্লাহ কয় আমি এমন ফাটাবো, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই আকাশ ভেঙ্গে চুরমার হয়ে যাবে, পাহাড়গুলা তোলার মতো উঠতে থাকবে। এই পৃথিবীতে আল্লাহ ভূমিকম্প দিবেন। আল্লাহ নবী বলেছেন ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ ইলম উঠায় না নেওয়া হবে। যখন এই পৃথিবীতে ইলম থাকবে না, ইলম মানে কোনো আলেম থাকবে না, মাদ্রাসা থাকবে না, দ্বীনি শিক্ষা থাকবে না, তাফসীর মাহফিল থাকবে না, না থাকাটাই ইলম ওঠার এটার যে আলামত বোঝা যাবে। আরেকটা হচ্ছে যতদিন পর্যন্ত ভূমিকম্প হবে না, কিয়ামতের আগে প্রচুর পরিমাণ ভূমিকম্প হবে। এই ভূমিকম্প শুরু হয়ে গেছে, কিয়ামত খুবই কাছাকাছি। কিয়ামতের প্রায় আলামতগুলোই হয়ে গেছে, ঘটে গেছে। কিয়ামতের প্রথম আলামত আল্লাহ নবী বলেছেন আমি এবং কিয়ামত পৃথিবীতে একসাথে এসেছে। আমি এসেছি মানে আমার পরে আর কোনো নবী আসবে না, তাহলে কিয়ামত খুব কাছাকাছি, তাহলে কিয়ামত খুবই কাছাকাছি। এই কিয়ামতের প্রস্তুতি আমাদের নিতে হবে, ঠিক না? মান মাতা ফাকাদ কিয়ামাত কিয়ামাতুহু। এই কিয়ামতটা আল্লাহ নবী বলেছেন তোমার মৃত্যুর সময় তোমার কিয়ামত শুরু হয়ে যায়, এটা তোমার ব্যক্তিগত কিয়ামত। তাহলে আমরা এই 4 কাজ করব না, বলে ইনশাআল্লাহ। যদি কেউ মাদক আসক্ত থাকে ছেড়ে দেব, জিনা করলে ছেড়ে দেব, এরপরে কোন নর্তকীর নাচ দেখলে ছেড়ে দেব, অশ্লীল কোনো গান বাজনা দেখলে আমরা ছেড়ে দেব, বলি ইনশাআল্লাহ। 1 ছেড়ে দিলে হবে না। নাম্বার 2,
আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবা, পরিবারকে বাঁচাবা না। এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে বিচার করবে। আল্লাহ রাব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়া লাআনহুম লাআনান কাবীরা। হে আল্লাহ, আমার এই পিতামাতা আমারে কোরআন শিখায় নাই, নামাজ পড়তে বলে নাই, মদ খাইছি গাঁজা খাইছি আমার বাপ দেখেও বলে নাই। এই কারণে কর্মী ও নেতার বিরুদ্ধে বলবে আল্লাহ নামাজ পড়তে চাইছি, নেতা পড়তে দেয় নাই। এরকম বেনামাজি নেতা যেন নেতা কোনোভাবে বেনামাজি নেতা হওয়া যাবে না। তাহলে নেতা যদি নামাজি হয় নেতার পক্ষে আছি, নেতা বেনামাজি হলে তার পক্ষে আমরা নেই। হ্যাঁ, যে কোনো দল হতে পারে, দল ভিন্ন, যার যেটা মনে চাইতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে নেতা কি হতে হবে? নামাজি হতে হবে। যে আল্লাহ চেনে না সে কিচ্ছু চেনে না, আর যে আল্লাহ চেনে সে সব চেনে। আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার সাথে আল্লাহ সম্পর্ক ভালো এই পুরো দুনিয়া তার হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা কিয়ামতের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, কবরের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। সূরাতুল আসর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন মাত্র 3খানা আয়াত। জুড়ে বলতে হবে কয়খানা আয়াত? 3খানা। আপনারা যদি আমাকে বলেন যে হ্যাঁ আমরা কথা বুঝতেছি, একটু উত্তর দিলে আমি বুঝবো হ্যাঁ কথা শোনা যাচ্ছে। আর যদি মনে করেন না কথা বোঝা যায় না, একটু শীত করতেছে, ঠিক না? একটু শীত না? আরে শীত লাগুক না, আগুনে তো আপনারা পড়ে নাই, ঠিক না? ঠিক। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু কত কষ্ট করেছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ওনাকে উমাইয়া যত বেশি মারে, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তত জোরে জোরে আল্লাহর নাম বলে। হযরত বেলালকে আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করলো, বেলাল রে এত জোরে জোরে তোরে উমাইয়া মারে, এরপরও তুমি কেন আল্লাহর নাম জোরে জোরে বলো? হযরত বেলাল বলে, আল্লাহর নাম যত জোরে বলি আমি, আল্লাহর কাজ যত বেশি আমি করি, আমার মনের দুঃখ বেদনা তত সহজেই আমি বেলাল ভুলে যাই। সুবহানাল্লাহ। একটু কষ্ট তো করতে হবে ইসলামের জন্য, ঠিক না? ঠিক। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ আগুনে ছেড়ে দিবি, জিবরাইল আমিন আসলেন, এসে বললেন পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আপনি আমারে বলেন আপনাকে আমি আগুন থেকে বাঁচিয়ে দেই। পয়গম্বর ইব্রাহিম ডেকে বললেন, ও জিবরাইল তুমি কি আমাকে দেখো? আমার আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে দেখেন না? আমার আল্লাহ কি অন্ধ? যে আল্লাহকে এত ভালোবাসি, যে আল্লাহর এত ইবাদত করি, যে আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম, সে আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে দেখেন না? আল্লাহ রাব্বুল আলামিন কি অন্ধ? আল্লাহ যদি আমাকে দেখেই থাকেন, আর যদি এই আগুনের ভিতরে আমি ইব্রাহিমের জ্বলতে হয়, আর আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় এই আগুনের ভিতরে, আমার আল্লাহর খুশির জন্য আমি ইব্রাহিম একবার, দুইবার, তিনবার নয়, আমি ইব্রাহিম আল্লাহর খুশির জন্য 1000 বার আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। 1000 বার আমি আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানটা তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আসলেন। এরপর ঈমানটা কত বেশি বলেন, জিবরাইল তোমার বাঁচাতে হবে না, আমার আল্লাহ ডাইরেক্ট আমারে বাঁচাবে। আল্লাহু আকবার। আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়ার আগে আল্লাহ বললেন আগুনের, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন রে, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। শুধু ঠান্ডা না, বরদান ওয়া সালামান, ঠান্ডা তো হবেই হবে, আরামদায়ক ঠান্ডা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়ার আগেই এমন আরামদায়ক আগুন হয়ে গেল। 40 দিন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ছিলেন। এই পৃথিবী থেকে ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়ার আগে পৃথিবীর মানুষদেরকে ডেকে বলেন, পৃথিবীর মানুষেরা রে, এই আগুনের ভিতরে আমি 40 দিন ছিলাম, এই আগুনের ভিতরে এত শান্তি পেয়েছি, পৃথিবীর যত জায়গায় আমি ইব্রাহিম গিয়েছি, এই আগুনের ভিতরে আমি যত শান্তি পেয়েছি, এত শান্তি পৃথিবীর কোন জায়গায় আমি ইব্রাহিম পাই নাই। আল্লাহু আকবার। সে আগুন, যে আগুনকে আল্লাহ ফুলের বাগান বানালেন, সে আগুনকে আল্লাহ এখন ফুলের বাগান বানাতে পারেন না? পারে। আল্লাহ ঠিকই পারে, কিন্তু আমরা সে ইব্রাহিম আলাইহিস সালামের মতো ডাকি না, ঠিক না বেঠে? যে নামে ইব্রাহিমের
আগুন হলো পানি, আর ডাকার মতো ডাকলে আজও সারা দেবেন তিনি রে মন, সারা দেবেন তিনি। ও মধুর নামটি মেটাই হতাশার জ্বালা, গলিতে পড়ো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার জোড়ে, আল্লাহু আকবার, জবান খোলে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার জোড়ে, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার জোড়ে। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার জোরে, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে। আল্লাহর নাম ভালো লাগে না খারাপ লাগে? জন ভালো লাগে না খারাপ লাগে? মাইকের সাউন্ড কি কমে পারে নাকি? একরকম রাখে না? সুন্দর আছে সাউন্ড মাশাআল্লাহ। আল্লাহ, ইমানদারের অন্তরে সবচেয়ে বেশি মহব্বত কার থাকবে? জোরে বলেন কার? আল্লাহ বলতেছেন ইমানদার যারা তার অন্তরে সবচেয়ে বেশি আল্লাহর মহব্বত থাকবে। আল্লাহ কোরআন শরীফে বললেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন ইমানদার যারা তাদের অন্তরে সবচেয়ে বেশি মহব্বত কার থাকবে? আরে আল্লাহর জন্য যদি মহব্বত থাকে তা আল্লাহর জন্য জীবন দিতে কোনো সমস্যা আছে? যে আল্লাহ জীবন দিছে আল্লাহর জন্য জীবন দিব, রাজি আছি না নাই? আল্লাহর জন্যই বাঁচবো, আল্লাহর জন্যই মরবো, রাজি আছি না নাই? আল্লাহ বলেন যে হ্যাঁ, যদি আল্লাহর জন্য হয় তাহলে এই জীবনের দাম আছে। তাই আল্লাহ আয়াতের ভিতরে নবী কি নবী আপনি বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলেন নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবই কার জন্য? আল্লাহর জন্য। জীবন দিছে কে? আল্লাহ। আবার মরণ দিবে কে? আল্লাহ। ভূমিকম্পের সময় অনেকে দৌড় দেয়, দৌড় দিয়ে বাঁচা যাবে? আল্লাহ না বাঁচাইলে বাঁচার কোনো সিস্টেম আছে? আর আল্লাহ যদি মেরে ফেলে তাহলে কেউ কি রুহু আবার দ্বিতীয়বার দিতে পারবে এই ক্ষমতা কারো আছে? নাই। তাহলে আসেন সে আল্লাহর জন্য একটু শীত যদিও করে, একটু সময় যদি দিতে হয়, প্রতিদিন তো আর মাহফিল হয় না, যেহেতু এই বছরে একদিন এই মাহফিলটা হয়। ডাক্তার কি জানি নামটা, জয়নাল সাহেব, মাশাআল্লাহ ও অত্যন্ত কষ্ট করেছেন আমাকে। এই আসলে রংপুর প্রায় 3 বছর পরে আসলাম আর কি। নীলফামারীতে অনেক প্রোগ্রাম করি, রংপুর জেলায় আর কি প্রায় 3 বছর পরে সম্ভবত এই রংপুরে আবার আসলাম। যাই হোক, তো যদি আলোচনা যদি একটু বলি আর আপনারা যদি মনে করেন যে না শোনেন মনোযোগ দিয়া আর যদি চলে যান, তাহলে ওনার যে মাহফিলটা করা এটাও ব্যর্থতা। আমি তো ঢাকা থেকে তো কষ্ট করে এসে আলোচনা শোনাচ্ছি, যদি এই অনুযায়ী আমল না করেন তাহলে এটা আমার জন্য ব্যর্থতা। জোরে কোন ঠিক না ঠিক? আরে কিয়ামতের ময়দানে যারা জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কি তোমাদের কাছে কি তাফসির করা হয় নাই, মাহফিল হয় নাই, ভীতি প্রদর্শন করে তোমার কাছে যায় নাই? তো এখন যদি আপনি কোরআন না শোনেন তখন কিন্তু বিপদে পড়ে যাবেন। দেখেন সূরাতুল মুলকে আল্লাহ কি বলেন, যারা জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে